ভোটের আগে চরম উত্তেজনা কালনা বিধানসভা কেন্দ্রে। তৃণমূল, বিজেপি ও সিপিআইএম তিন শিবিরই জোর কদমে প্রচারে নেমেছে। লক্ষ্য একটাই, ভোট বাক্সে এগিয়ে থাকা। পরিসংখ্যান বলছে, গত বিধানসভা ভোটে কালনা পৌরসভা এলাকা থেকে প্রায় 3000 ভোটে এগিয়ে ছিল বিজেপি, যদিও পৌর ভোট দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটে এই এলাকায় বিজেপির প্রভাব স্পষ্ট ছিল। তবে তৃণমূলের দাবি, উন্নয়নের নিরিখেই এবার ফল ঘুরবে। সাধারণ মানুষের জন্য বাড়ানো হয়েছে একাধিক সুযোগ সুবিধা। তাই পৌর এলাকা থেকেই বড় ব্যবধানে জয়ের ব্যাপারে আশাবাদী ঘাসফুল শিবির। আমরা 2019 সালের লোকসভা ভোটেও কালনা শহরের মানুষ বিজেপিকে সমর্থন করেছে। 2021 সালের বিধানসভাতেও কালনা শহরের মানুষ বিজেপিকে সমর্থন করেছে। 2024-এও আমরা বিজেপিকে কালনা শহরের মানুষ জিতিয়েছে। তো সামনের এই 26-এর যে বিধানসভা আসছে, এই বিধানসভায় গেল বৎসরের থেকেও আমরা অন্যান্য বৎসরের থেকেও আমরা অনেক বেশি ভোট আমরা পাবো। কি কারণ বেশি ভোট পাওয়ার? কারণ আমাদের এই কালনা শহরটার শিক্ষিত মানুষ, তারা প্রত্যেকের হাতেই মোবাইল রয়েছে, প্রত্যেকেই সমস্ত কিছু দেখতে পাচ্ছে, সরকারি যোজনাগুলো দেখতে পাচ্ছে। ফলে মানুষ এখন ঘরে বসেই নিজের সম্বন্ধে, দেশের সম্বন্ধে সব কিছু জানতে পারছে। ফলে কালনা শহরের শিক্ষিত মানুষ বিজেপিকেই সমর্থন আগাগোড়া করছে, এবার আরও বেশিভাবে করবে। প্রতিটা ওয়ার্ডে নয়, 2024-এ লোকসভাতে 12টা ওয়ার্ডে লিড ছিল বিজেপি, 6টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড লিড ছিল। এবং আমি এইটুকু বলতে পারি, কালনা শহর থেকে যেই প্রার্থী হোক, তৃণমূল কংগ্রেসের দল মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করুক, এবারে অন্তপক্ষে আমরা 18টা ওয়ার্ডেই লিড করব, এইটুকুনি বলতে পারি। কেন বিজেপির এই বড় বড়তা, আজকে সোনার দাম কোথায় ছিল, আজকে 2014-এ ওনারা ক্ষমতায় এসছেন, 28,000 কত টাকা ভরি ছিল, সেই জায়গায় আজকে 1,65,000 টাকা ভরি হয়েছে। গ্যাসের দাম বেড়েছে, আজকে পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, মানুষকে শুধু হয়রানি করছে এবং এসআইআরের লাইনে দাঁড় করেছে। ওনারা লাইনে দাঁড় করানো ছাড়া কোনো উন্নয়নের প্রকল্প বলে না, খালি জয় শ্রীরাম করবো, জয় শ্রীরাম করবো। ইডি, সিবিআই থেকে শুরু করে আজকে কীভাবে হ্যাকেল করা যায় আমাদের বাংলাকে, এবং 100 দিনের কাজা টাকা, পদশ্রীর টাকা আটকে রেখে আজকে ভণ্ডামি করছে। এবং আমি বলছি, কালনার মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেস পাশে থাকে এবং আমরা মানুষের পাশে থাকি, এবং আমাদের সর্বস্তরের নেতা নেত্রীরা যেভাবে পাশে থাকে, বিজেপিদের খুঁজে পাওয়া যায় না। ভোটের সময় এসে খালি ভোট দাও ভোট দাও বললে তো হবে না, উন্নয়ন দেখে এবারের ভোটটা হবে, এইটুকু আমি বলতে পারি এবং আশা রাখতে পারি। আমরা দলের জন্যে ঝাঁপিয়ে পড়ব এবং যেই প্রার্থী হোক আমরা দলকে জেতাবো, এইটুকুই প্রতিশ্রুতিবদ্ধ আমরা। পাল্টা আত্মবিশ্বাসী বিজেপিও। তাদের দাবি, কালনার শিক্ষিত ভোটাররা সব বুঝে ভোট দেবেন, উন্নয়নের খতিয়ানি ঠিক করবে ফলাফল। অন্যদিকে লড়াইয়ে জমি ফেরাতে মরিয়া সিপিআইএমও। সংগঠন আর ইস্যুর লড়াইয়েই ভরসা তাদের। আমি সম্পূর্ণ আশাবাদী। আমার সঙ্গে আমার সমস্ত দল আছে এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমি আমার এই যাত্রাতে আমি সাফল্য লাভ করবো, জয়লাভ করবো, এটাই আমার সম্পূর্ণ আমি আশাবাদী। আপনি তো আপনার ওয়ার্ডে জিতেও ছিলেন সে সময় ভোটে। সবাই জানেন যে গোটা কালনাতে শহরের 18টা ওয়ার্ডের মধ্যে 17টা ওয়ার্ডেই রিগিং করে ওরা জিতেছে। একমাত্র আমার ওয়ার্ডেই ভোট হয়েছে, সেখানে সাধারণ মানুষ ভোট দেওয়ার অধিকারটা ভোট হয়েছে মানে কি, তারা রিগিংটাকে রুখে দিতে পেরেছে। অনেকবার চেষ্টা হয়েছিল, কিন্তু সাধারণ মানুষ আমার পাশে ছিল, তার জন্য সাধারণ মানুষের আর তাদের ভোটের অধিকারটা প্রয়োগ করতে পেরেছে বলে তার জন্য আমার ওয়ার্ডে ভোট হয়েছে এবং ভোটের সাফল্য আমি পেয়েছি। এই ভোটের আগে এই বিভিন্ন প্রকল্প দিয়ে মানুষকে ভোটের ইয়েতে ভুলিয়ে দেওয়ার এই প্রকল্প এর আগেও হয়েছে, 2021-এর বিধানসভার আগেও, তখন উনি লক্ষ্মীর ভাণ্ডার বলে একটি নতুন প্রকল্প এনেছিলেন। তাতে অবশ্যই মানুষ সুবিধা পাচ্ছে, কিন্তু সেটা সবাইকে দেওয়ার উপযুক্ত নয়। যে সত্যি করে প্রকৃত যারা পাওয়ার উপযুক্ত ছিল তাদেরকে দিলে হয়তো আরও বেশি মানুষ উপকৃত হতো। কিন্তু তারপর এরকম চাকরি দুর্নীতি হয়, এসব অনেক কিছু চাপা পড়ার জন্য এই নতুন করে এই শুরু করলো, বিভিন্ন নতুন করে প্রকল্প, শুধুমাত্র ভোটের রাজনীতি। অতীতের ফলাফল, উন্নয়নের দাবি আর রাজনৈতিক তরজা সব মিলিয়ে জমে উঠেছে কালনার লড়াই। শেষ হাসি কে হাসবে, কালনার মানুষই ঠিক করবে। ইভিএমই মিলবে সেই উত্তর। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।